আদর্শ বাবা মা হতে চাইলে ও বাচ্চাকে প্রকৃত মানুষ করতে চাইলে বাচ্চার সামনে কখনো এই কাজগুলো করবেন না। নাম্বার 1, কখনো স্বামী স্ত্রী একজন আরেকজনের উপর হাত তুলবেন না। নাম্বার 2, রাগে অন্ধ হয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল দেবেন না। নাম্বার 3, তুই পারবি না, তোর দ্বারা হবে না ইত্যাদি নেতিবাচক কথা তাকে বলবেন না। নাম্বার 4, 3 বছর হয়ে গেলে বাচ্চার সামনে কাপড় পরিবর্তন করবেন না। নাম্বার 5, স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন অবশ্যই, তবে বাচ্চার সামনে কোনো অশ্লীল আচরণ করবেন না। নাম্বার 6, বাচ্চার গায়ে হাত তুলবেন না, অন্তত তুচ্ছ কোনো বিষয়ে তো নয়ই। নাম্বার 7, বাচ্চাকে শিক্ষা দেবার জন্য অনেকেই বাচ্চাদের গায়ে গরম খুন্তি ইত্যাদির ছেঁকা দেন, এসব ভুলেও করবেন না। নাম্বার 8, খুব বেশি অবাধ্যতা করলে তাকে বোঝান, কথায় কথায় হাত তোলা সমাধান নয়। নাম্বার 9, নিজেদের রাগ বাচ্চার উপর ছাড়বেন না, বরং সেই অশান্তি নিজেদের মধ্যেই মিটমাট করুন। নাম্বার 10, বাচ্চাকে ছোট থেকেই ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে জানান। নাম্বার 11, বাচ্চা যাতে আপনাদের কাছে সব কথা খুলে বলার স্বাধীনতা পায় এটা নিশ্চিত করুন। নাম্বার 12, বাচ্চাদের সামনে পরনিন্দা পরচর্চা করবেন না। নাম্বার 13, তাকে কখনো অন্য বাচ্চার সাথে তুলনা করবেন না, এতে তার আত্মবিশ্বাস কমে যাবে। নাম্বার 14, সব কাজের ফাঁকেও বাচ্চাকে পর্যাপ্ত সময় দিন। নাম্বার 15, তার ভালো কাজের প্রশংসা করুন। নাম্বার 16, বাচ্চার ভালোর জন্য স্বামী স্ত্রী নিজেদের মধ্যেকার ইগোকে ত্যাগ করুন। নাম্বার 17, পরকীয়া করা থেকে বিরত থাকুন। নাম্বার 18, ছোট থেকেই বাচ্চাকে বাস্তববাদী হবার শিক্ষা দিন। নাম্বার 19, কোনো জিনিস চাইবার সাথে সাথেই তাকে এনে দেবেন না, এতে তার স্বভাব বিগড়ে যাবে। নাম্বার 20, পড়াশোনার পাশাপাশি যদি অন্য কোনো বিষয়ে তার আগ্রহ থাকে তাহলে তাকে উৎসাহ দিন। মনে রাখবেন, শুধু পড়াশোনা করেই কেউ সফল হয়ে যায় না, একজন তার অন্য কোনো দক্ষতা দিয়েও সফল হতে পারে। আপনার বাচ্চাটির বয়স কত?